তো বর্ষায় পাকা তাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা পিঠে বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই পিঠেগুলো যে একবারে দেখবে সে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর পিঠেগুলো হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম আর তুলতুলে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আবারও আজকের আমি একটা তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি এক বাটি সুজি আর পাকা তাল দিয়ে তো বন্ধুরা দুর্দান্ত সাথে একটা পিঠে বানাবো। আর এই পিঠেটা যেমনই ঝটপট হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত সাথে হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন আমি তাল থেকে তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এবার আমি একটা এরকম তাল ছাড়া নিয়েছি। আর এটা দিয়ে তো তালের পাল্প কিন্তু খুব সহজে বার করা যায়। আর এটা তো করুন দেয়ালের গায়ে হেলান দিয়েও কিন্তু তালের পাল্পটা বার করে নিতে পারে। আর আমি এখন এটা থালার উপর দিয়ে কিন্তু তালের পাল্প এইভাবে বার করে নেব। আর দেখুন এবার আমি একটা তালের আঁঠি নিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু এটার থেকে তালের পাল্প খুব সহজে বার হয়ে যাবে। দেখুন আর এটা দিয়ে তো খুব তাড়াতাড়ি কিন্তু তালের পাল্প বার করে নেওয়া যায়। তো দেখুন তিনটে আঁটি কিন্তু আমি সম্পূর্ণ পাল্পটা বার করে নিয়েছি। তো দেখুন বড় তাল তো অনেকটাই কিন্তু পাল্প হয়েছে। তো আজকের আমার রেসিপিতে এত পাল্প আমার লাগবে না, তোমার যতটুকুনি লাগবে নিয়ে নেব। আর তারপরে বাড়িতে রুটি আঁচ করে খাওয়া হয়ে যাবে। আর এবার আমি একটা বড় জাল নিয়ে নিয়েছি। আর এই জালের সাহায্যে কিন্তু তালের পাল্পটা ছেঁকে নেব। তো তালের মধ্যে কিন্তু প্রচুর ছিবড়ে থাকে, তো ছিবড়েটা কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে। আর এবার আমি এই জালটা ধরে আর এইভাবে কিন্তু তালের পাল্পটা নিয়ে নেব। আর আমি নারকেল কুড়ে নেব। তো পিঠের জন্য আমার নারকেল লাগবে। তো এখানে আমি অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি। আর এই অর্ধেকটা নারকেল হলেই কিন্তু আজকের পিঠেটা হয়ে যাবে। তো এখন আমি নারকেলটা কুড়ে নেব। তো দেখুন এই অর্ধেক নারকেলটা আমি কুড়ে নিয়েছি। আর এবার আমি পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি এক বাটি সুজি। তো সুজিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব ময়দা। তো এই চামচের আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর যে বাটির মাপ করে তো এক বাটি সুজি নিয়েছিলাম, তো সেই বাটির মাপ করে হাফ বাটি আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো চিনিটা গুঁড়ো করে নেবেন, এতে করে তো পিঠাটা বানাতে খুবই সুবিধা হবে। আর এখানে নিয়েছি এক বাটি তালের পাল্প। তবে আমি এক বাটি পুরো তালের পাল্পটা দেবো না, এই হাফ বাটির মতো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো 1 চামচের মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এবার দিয়ে দেবো নারকেল। তো যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, তো এই নারকেল হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ বাটি হলেই হবে। আর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে, তো একটু আমাকে পাতলা করে মিশ্রণটা তৈরি করতে হবে। সেই জন্য এখানে আমি নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ আগে থেকে আমি ফুটিয়ে আর ঠান্ডা করে রেখেছিলাম। তো সেই দুধ আমি অল্প অল্প করে দিয়ে আর ব্যাটারটা গুলে নেব। তো এখানে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা গুলতে পারেন, তবে দুধটা দিলে তো পিঠাটা খেতে কিন্তু আর দুর্দান্ত হবে।
তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি এইভাবে গুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, খুব যে একেবারে টাইট হবে তা নয়, আর খুব পাতলা নয়, ঠিক এইরকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা তো আপনাদের গুলে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো এই চামচের আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বেকিং সোডা। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো যতটা বেকিং পাউডার দেবেন তার অর্ধেক কিন্তু দিতে হবে বেকিং সোডা। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আবার কিন্তু ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু আবারও ভালো করে আমি গুলে নিয়েছি। আর ব্যাটারটা এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর আজকে আমি পিঠেটা বানাবো বাটিতে। তো এরকম আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট। তো আপনাদের কাছে ছোট বড় যেমন বাটি থাকবে তো সেই বাটিতে কিন্তু আপনারা এই পিঠেটা বানাতে পারেন। আর এখন আমি প্রত্যেকটা বাটিতে একটু সাদা তেল দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সাদা তেল এইভাবে দিয়ে দিচ্ছি। আর সাদা তেলটা তো হাত দিয়ে কিন্তু বাটিটার চারধারে ভালো করে লাগিয়ে দেব। তো প্রত্যেকটা বাটি আমি কিন্তু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব জল। আর এই জলের উপরে এইরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ড কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। আর এখন আমি এই ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নিয়েছি। আর এবারে আমি এই থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে আর এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তো এই ব্যাটারটা তো বাটি ভরে ভরে দিয়ে দেব। তবে একেবারে ভরে দেব না, বাটিটা কিন্তু একটু খালি রাখবো। তো পিঠাটা তৈরি হওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো আমি একটু এরকম খালি রেখে রেখে প্রত্যেকটা বাটি কিন্তু ব্যাটার ভরে নেব। তো দেখুন প্রত্যেকটা বাটি আমি এরকম ব্যাটারটা ভরে ভরে দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা একটা বাটি এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে তো ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এই সমস্ত বাটিগুলো আমি একটু এরকম ট্যাপ ট্যাপ করে নিয়ে আর ব্যাটারটা একদম সেট করে নিয়েছি। আর এবার আমি একটু নারকেল করে নিয়েছি, তো উপর থেকে একটু এইভাবে দিয়ে দেব। এতে করে পিঠেটা দেখতে ভালো হবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো প্রত্যেকটা ব্যাটারের উপরে আমি এইরকম দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটি আমি এরকম একটু নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে একটু কিশমিশ। তো উপর থেকে একটা করে কিশমিশ আমি এইরকম দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটি আমি এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু জল খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি স্টিলের থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর এবারে ব্যাটার শুদ্ধ বাটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই প্রত্যেকটা বাটি আমি এরকম থালার উপর দিয়ে দিচ্ছি। আর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো হতে তো খুব বেশি সময় লাগবে না। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 15 মিনিট পরে দেখাবো আপনাদেরকে এই তালের ভাপা পিঠেগুলো কেমন হয়েছে। আর এই তালের সিজনে তো আপনারা বাড়িতে অনেক রকম পিঠে বানিয়ে খান। আর আমার মতো করে এই তাল দিয়ে তালের ভাপা পিঠেটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত খেতে হবে আর খুবই ঝটপট হয়ে যায়। তো প্রায় আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, তালের এই ভাপা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতখানি করে ফুলে গেছে। আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তো আপনাদের বলেছিলাম 15 মিনিট, তো 15 মিনিট লাগেনি, 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি নিয়েছি একটা টুথপিন। তো এই টুথপিনটা দিয়ে চেক করে দেখে নেব যে পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এই টুথপিনটার গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি। দেখুন, তো আজকের কিন্তু পিঠেগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব।
এটা তো খুবই গরম, একটু সাবধানে এইভাবে নামিয়ে নিতে হবে। তো এই সমস্ত পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই ভাপা পিঠেগুলো একটু ঠান্ডা করে নেবো। তো এখন গরম আছে, এই বাটি থেকে উঠবে না, তো ঠান্ডা হলে বাটি থেকে তুলে আপনাদের দেখাবো আজকে এই তালের ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো এই ভাপা পিঠেগুলো তো আমি প্রায় 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আর এই পিঠেগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন ঠান্ডা হয়ে গেলে তো এই ধারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখেছেন তো কতটা সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। আর যদি তার না হয় তো আপনারা একটা ছুরি দিয়ে কিন্তু ধারগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে দিতে পারেন। আর এগুলো তো খুব সহজেই বন্ধুরা, দেখুন কত সহজেই উঠে আসছে। দেখুন একটু ছুরি দিয়ে দিলেই কিন্তু এইভাবে উঠে আসবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের ভাপা পিঠেটা। তো দেখুন আরো একটা কিন্তু একইভাবে তুলে নেব। আর এই পিঠেগুলো তো ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা খুব সহজেই উঠে আসবে। আর পিছনটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের ভাপা পিঠেগুলো। তো দেখেছেন তো বন্ধুরা আজকের এই পাকা তাল দিয়ে কত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি হয়ে গেল। তো আজকের এই পিঠেগুলো কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর একটা পিঠে তো আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা নরম আর সফট হয়েছে দেখুন। তো দেখে বুঝতে পারছেন আজকের এই তালের ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব মজার হয়েছে। আর এমন সুন্দর ভাপা পিঠে তো খেয়ে দেখতে হয় আজকের এই ভাপা পিঠেটা টেস্ট কেমন হয়েছে। অসাধারণ সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, অসম্ভব টেস্টি হয়েছে। আর একেবারে নরম আর তুলতুলে। আর এই পাকা তালের সময় তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই পিঠেটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই তালের ভাপা পিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।